হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? অজানা সব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ আমরা কথা বলতে যাচ্ছি আমাদের গ্রহের শীর্ষ 8টি রহস্যময় স্থান সম্পর্কে। আমাদের গ্রহ কখনো বিস্মিত হতে থামে না, কারণ এখনো অনেক জায়গা রয়েছে যেগুলো দেখতে অদ্ভুত, সুন্দর, এমনকি অনেক ভয়ঙ্কর ঘটনারও সাক্ষী। লোকেরা দীর্ঘদিন ধরে তার ব্যাখ্যা করার চেষ্টা করছে, জাদু, আত্মা, এমনকি পদার্থবিদ্যা দিয়ে। তার ফলস্বরূপ কিছু তথ্যের গোপনীয়তা অনেকটা জানতে পারা গেছে এবং কিছু এখনো জানার বাকি আছে। যাই হোক না কেন, এই স্থানগুলি হচ্ছে সবচেয়ে সাহসী এবং কৌতূহলী পর্যটকদের দেখার জন্য। তো চলুন বন্ধুরা, জেনে নেওয়া যাক এই শীর্ষ 8টি রহস্যময় স্থান সম্পর্কে। কাটা পাথর। সৌদি আরবের ভূখণ্ডে এর রাজধানী থেকে 8 ঘন্টার দূরত্বে আল নাসলা নামে একটি রহস্যময় শিলা গঠন রয়েছে। এই পাথরটি 9 মিটার উঁচু এবং 8 মিটার চওড়া। যাই হোক, সবচেয়ে মজার বিষয় হলো যে পাথরটি একটি খুব ধারালো বিশাল কড়া দিয়ে ঠিক অর্ধেক কাটা বলে মনে হচ্ছে এবং লাইনটি খুব মসৃণ। তাছাড়া পাথরের উভয় পাশে একে অপরের উপর পড়ে না এবং মাটিতেও পড়ে না। যদিও উভয় অংশের ভিত্তি প্রশস্ত নয়, তবে পাথরগুলোকে এমন জায়গায় রাখা হয়েছে যেন সেগুলো কোনো রহস্যময় শক্তি দ্বারা আটকে আছে। এবং এখানেই কিন্তু শেষ নয়, কারণ পাথরের উপরিভাগের অংশ জুড়ে থাকা পাথরের খোদাই এবং হায়ারোগ্লিফিকগুলো এই ব্লকগুলোকে আরও রহস্যময় করে তোলে। বিজ্ঞানীরা এখনও এই পাথরের সঠিক উদ্দেশ্য, এমনকি এর উৎপত্তি সম্পর্কেও জানতে পারছেন না। দরওয়াজা। দরওয়াজা হলো তুর্কমেনিস্তানের একটি গর্তের নাম, যা 40 বছরেরও বেশি সময় ধরে একটানা জ্বলছে। সিংহুল 69 মিটার চওড়া এবং 30 মিটার গভীর, কারাকুম মরুভূমির কেন্দ্রে অবস্থিত, যা দেশের মোট এলাকার প্রায় 70% জুড়ে রয়েছে। তুর্কমেনিস্তান প্রাকৃতিক গ্যাস মজুদের ক্ষেত্রে বিশ্বের মধ্যে চতুর্থ স্থানে রয়েছে এবং দরওয়াজা গর্তটি দেশের রাজধানী আশগাবাদ থেকে প্রায় 270 কিলোমিটার উত্তরে আখাল অঞ্চলে গ্যাস ক্ষেত্রের কেন্দ্রস্থলে অবস্থিত। যদিও এই ঘটনার উৎস এখনও বিতর্কিত, কিন্তু গল্পটিকে সত্য বলে মনে করা হয়, যে অনুসারে সোভিয়েত ভূতাত্ত্বিকরা 1971 সালে গ্যাস অনুসন্ধানের জন্য খুব ডিল করেছিলেন এবং একটি ভূগর্ভস্থ শূন্যতায় হোঁচট খেয়েছিলেন। ফলে গর্ত থেকে আসা গ্যাসের গতির ভয়ে বিজ্ঞানীরা এটিতে আগুন লাগানোর সিদ্ধান্ত নেন, এই বিশ্বাস করে যে গ্যাসটি শীঘ্রই পুড়ে যাবে। তবে এখনও পর্যন্ত গ্যাস জ্বলেনি। এই অনন্য স্থানটির ডাকনাম দেওয়া হয়েছে নরকের দরজা। হেসডালেনের আলো। প্রায় প্রতি রাতে নরওয়ের হেসডালনের বাসিন্দারা একটি রহস্যময় ঘটনা পর্যবেক্ষণ করেন, যা বিজ্ঞানীরা অনুমান করতে পারেননি। রাতে উপত্যকার উপরে উজ্জ্বল নাচের আলো দেখা যায়, যা ঝিকিমিকি করে, তাদের আকৃতি পরিবর্তন করে এবং পরবর্তী রাত পর্যন্ত অদৃশ্য হয়ে যায়। বিজ্ঞানীরা কয়েক দশক ধরে এই ঘটনাটি মনোযোগ সহকারে অধ্যয়ন করেছেন। 1930-এর দশকে আলোর প্রথম আবির্ভাবের পর থেকে উপত্যকার বাসিন্দারা এই অসঙ্গতির উৎপত্তি সম্পর্কে বিভিন্ন অনুমান এবং তত্ত্ব তৈরি করতে শুরু করে। একটি তত্ত্ব অনুসারে আকাশে অদ্ভুত আলো দেখা যায় এই কারণে যে উপত্যকার হৃদটি তেজস্ক্রিয় এবং বায়ুমণ্ডলে রেডন কণা নির্গত করে, যা আকাশে উজ্জ্বল জলখানি তৈরি করে। আরেকটি তত্ত্ব অনুসারে হেলডালেনের সালফিউরিক অ্যাসিডে পূর্ণ থাকার কারণে আকাশে আলো দেখা যায়। বিজ্ঞানীদের মতে সালফার পানির সাথে মিথস্ক্রিয়া করে, প্রতিক্রিয়ার ফলে আকাশে স্ফুলিঙ্গ দেখা দেয়। যাই হোক, এখনও একক কোনো সঠিক উত্তর নেই যা এই ঘটনার সত্যতা ব্যাখ্যা করবে। করাচাই লেক। ইউএসএসআর এর অনেকগুলো পারমাণবিক স্থাপনা ছিল, যেগুলোর মধ্যে অনেকগুলোই বিপজ্জনক এবং খারাপভাবে পরিকল্পিত ছিল। এই প্রাক্তন সুবিধাগুলোর এক একটির কাছাকাছি হলো করাচাই হ্রদ, যা রাশিয়ার চেলিয়াবিনস্ক অঞ্চলে অবস্থিত। সমগ্র গ্রহের অন্য যে কোনো স্থানের চেয়ে এই হ্রদে বেশি তেজস্ক্রিয় পদার্থ রয়েছে। এটি এতই বিপজ্জনক যে আপনি যদি এই লেকের পাশে দাঁড়ান তাহলে 1 ঘন্টার মধ্যে আপনি মারা যেতে পারেন। কারাচাই হ্রদের চারপাশের এলাকা চেরনোবিলের চেয়েও বেশি তেজস্ক্রিয়। 1956 সালে কারাচাই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে একটি দুর্ঘটনায় বিস্ফোরণ ঘটে, যার ফলস্বরূপ 23,000 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে তেজস্ক্রিয় কণা নির্গত হয়েছিল। ফলস্বরূপ একটি বিপর্যয় এড়াতে লেকটি কংক্রিট দিয়ে ভরাট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কিন্তু তা সত্ত্বেও এলাকাটি এখনও অত্যন্ত বিপজ্জনক এবং দূষিত। অসমাপ্ত বর্জ্যপাত। ভেনেজুয়েলার পশ্চিমে কাটাটুম্বো নদীর উপর একটি বর্জ্যঝড় হচ্ছে, যেটি প্রায় কখনোই থামে না। বর্জ্যঝড় প্রতিদিন সন্ধ্যা 7টায় শুরু হয় এবং 10 ঘন্টা স্থায়ী হয়। এই ঘটনাটি বার্ষিক 260 দিনের জন্য পুনরাবৃত্তি হয়। এই প্রাকৃতিক ঘটনাটির সঠিক কারণ কেউ জানে না। মৌলিক তত্ত্ব অনুসারে এই বাজ বোল্টগুলি কোনোভাবে কাছাকাছি জলাভূমিতে ইউরেনিয়ামের সাথে যুক্ত, কিন্তু বিজ্ঞানীরা এই বিষয়ে নিশ্চিত নন।
বিজ্ঞানীদের মতে কাটাটুম্বুতে বজ্রপাত ঘটে পর্বতমালার বিশেষ রূপের ফলে, যার উপরে উষ্ণ পর্বত বাতাসের স্রোত এবং আন্দিয়ান পর্বত থেকে ঠান্ডার সংঘর্ষ হয়। তারপর বাতাস দ্রুত বাষ্পীভূত হওয়া পাহাড়ি নদী এবং কাছাকাছি তেলক্ষেত্র থেকে মিথেনের সাথে মিলিত হয়, যার ফলে বজ্রপাত হয়। তবুও এটি চূড়ান্ত সংস্করণ নয়, যেহেতু কাটাটুম্বুর বজ্রপাতটি প্রথম দেখাতে যতটা মনে হয় তার চেয়ে অনেকটি বেশি রহস্যময়। উদাহরণস্বরূপ 2010 সালে একদিন একটি বজ্রপাতের স্বাভাবিকের চেয়ে অব্যক্তভাবে থেমে গিয়েছিল এবং মনে হচ্ছে আর কোনো বজ্রপাত হবে না, কিন্তু 6 সপ্তাহ পরে কাটাটুম্বুর আকাশে আবারও বাজ পড়তে শুরু করেছে। তারপর থেকে এই ঘটনাটি পুনরাবৃত্তি হচ্ছে। পর্বত বোর্টোবারা। বোর্টোবারা পর্বতকে প্রায় রাশিয়ান স্ট্রেঞ্জ হ্যান্ডস বলা হয়। এই রহস্যময় স্থানটি কারেলিয়ায় অবস্থিত। পর্বত এবং এর আশেপাশের এলাকাটি একটি অত্যন্ত বিস্ময়কর স্থান। শুকনো বাঁকানো গাছ, অদ্ভুত আকৃতির পাথরের খণ্ড, শতাব্দী প্রাচীন পাইন গাছ এখানে জন্মে, যার উচ্চতা মাত্র 1 মিটার পর্যন্ত পৌঁছাতে পারে। এখানে কার্যত কোনো পশু পাখি নেই এবং হ্রদ জনবসতিবিহীন। দুর্ভাগ্যবশত বেটুবারার রহস্যটি এখনও বিজ্ঞানীরা সমাধান করতে পারেনি। তবে এই রহস্যময় স্থানটি সম্পর্কে অনেক গুজব এবং তথ্য রয়েছে। কেউ কেউ বলে যে একসময় জাদুকররা এখানে অশুভ আত্মার সাথে যোগাযোগ করত এবং প্রাচীন দেবতাদের কাছে বলিদান করত। অন্যরা বলে যে এটি পৃথিবীর একটি বিশেষ বিন্দু যেখানে সময় থেমে গেছে। এখনও অন্যরা বলে যে এলিয়েন এখানে বাস করছে। অনেক তথ্য আছে, কিন্তু এই জায়গাটি ঠিক কি তা সত্যি কেউ জানে না। স্টোন বল। গত শতাব্দীর 1930-এর দশক থেকে যাত্রীরা কোস্টারিকার কিছু দুর্গম কোণে অদ্ভুত পাথরের বল খুঁজে পেতে শুরু করেছিল। এই বস্তুর আকার কয়েক সেন্টিমিটার থেকে কয়েক মিটার পর্যন্ত এবং সর্বোচ্চ ওজন 20 টন পর্যন্ত পৌঁছায়। দেখে মনে হবে যে এই পাথরগুলিতে অস্বাভাবিক কিছুই নেই, কিন্তু বিজ্ঞানীরা পাথরের নিখুঁত আকৃতি দেখে অবাক হয়েছিলেন, যা এই ধারণা দেয় যে দৈত্যর হাতগুলো পাথর থেকে মসৃণ এবং ঘন তুষারগুলি গড়িয়েছে। কোস্টারিকার জঙ্গলে এমন বিপুল সংখ্যক বস্তু রয়েছে, প্রায় 300টি গোলাকার পাথর 50টি টুকরোতে বিভক্ত, এবং প্রায়শই সেগুলো জ্যামিতিক আকারে আকারে বিন্যস্ত থাকে। 3টি সংস্করণ রয়েছে যা এই ঘটনাটি ব্যাখ্যা করে। প্রথম সংস্করণের সমর্থকরা দাবি করেন যে এটি মানুষের হাতের সৃষ্টি, এবং অনেকে মনে করেন যে এটা আগ্নেয়গিরির কার্যকলাপকে উল্লেখ করে। এখনও অন্যরা এটিকে এলিয়েন আক্রমণের সাথে যুক্ত করে। জলপ্রপাত ডেভিল স্ট্রিপ। ডেভিল স্ট্রিপ নামের মজার জলপ্রপাতটি মিনেসোটায় অবস্থিত এবং এটি পৃথিবীর সবচেয়ে রহস্যময় স্থানগুলির মধ্যে একটি। এই জলপ্রপাতটি আকর্ষণীয় কারণ এটি নদীর স্রোতের অর্ধেক অজানাতে নিয়ে যায়। একটি নির্দিষ্ট জায়গায় এটি 2টি স্রোতে বিভক্ত। একটি স্রোত সোজা উপরের বাটিতে যায় এবং দ্বিতীয়টি কোথায় তা এখনও অজানা। বিজ্ঞানীরা ঠিক বুঝতে পারছেন না স্রোতের শেষ কোথায় এবং জল কোথায় গিয়ে পৌঁছায়। স্রোতের কোন অংশটি শেষ পর্যন্ত লাল হয়ে যাবে তা পর্যবেক্ষণ করতে বিজ্ঞানীরা পানিতে রং যোগ করার চেষ্টা করেছেন। যাই হোক, প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। পদার্থবিজ্ঞানের নিয়ম অনুযায়ী জলের প্রবাহ পাওয়া যেতে পারে যদি তারা ভূগর্ভে চলে যায়। যাই হোক, এই জলপ্রপাতের ক্ষেত্রে পদার্থবিদ্যার নিয়মগুলো দৃশ্যত কাজ করে না। এই ঘটনার কারণ কি তা স্পষ্ট নয়। সম্ভবত এটি ম্যাট্রিক্সে একটি ত্রুটি। তো বন্ধুরা, এই স্থানগুলোর মধ্যে কোনটি আপনার কাছে বেশি অস্বাভাবিক বা রহস্যময় মনে হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিন ও শেয়ার করুন। এরকম আরও ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি চেপে দিন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।